আমাদের দেশের প্রায় 80% মানুষ ঘুরতে যায় শীতকালে, আর এই শীতের সময় সবচাইতে জোস এক্সপেরিমেন্ট হচ্ছে ক্যাম্পিং। আর সেটা যদি হয় সমুদ্রের পাড়ে, তাহলে তো আর কোনো কথাই নেই। আবার ভাবিয়েন না আমি আপনাকে কক্সবাজার বা সোনাদিয়া দ্বীপের কথা বলছি। আজকের ভিডিওতে আপনাকে আমি মাত্র 1200 টাকায় সমুদ্রের পাড়ে জোস একটি ক্যাম্পিং ট্রিপের প্ল্যান বলবো, যা আমাদের সীতাকুণ্ডের বারবকুণ্ড বিচে করতে পারবেন, এয়ার বিচ রিট্রিট নামের একটি ক্যাম্প সাইটে। এক্সপিরিয়েন্স করতে পারবেন সমুদ্রের একদম কাছ থেকে সানসেট এবং সানরাইজ দেখার অভিজ্ঞতা, আর পাশাপাশি ভরপুর খানাপিনা তো থাকছেই। ব্যাপারটা জোস না? আপনি যদি ফ্যামিলি বা প্রিয়জন কিংবা বন্ধুদের নিয়ে ক্যাম্পিং এক্সপিরিয়েন্স করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম, দিস ইজ সাইমন। নিরুদ্দেশের প্রথম ট্যুরে আপনাকে স্বাগত। চলুন গল্প শোনাই। প্রথমেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সোজা চলে আসবেন চট্টগ্রামের সীতাকুণ্ডের বারবকুণ্ড বাজারে। ঢাকা থেকে আসলে জনপ্রতি 700 থেকে 1200 টাকার মধ্যে আসতে পারবেন, আর যদি আপনি চিরং থেকে আসেন, যে কোনো লোকাল বাস পেয়ে যাবেন মাত্র 50 টাকায় চলে আসতে পারবেন। বাজারে নামার পর চাইলে দুপুরের খাবার খেয়ে নিতে পারেন। খাওয়া দাওয়া করে একটা অটো রিক্সায় সোজা চলে আসতে পারবেন এই ক্যাম্প সাইটে। আর এই ক্যাম্প সাইটের চেকিং টাইম হচ্ছে দুপুর 3টা আর চেক আউট টাইম হচ্ছে পরদিন সকাল 10টা। এবার আমি আর আমার পুরো টিম গেছি সেখানে ক্যাম্পিং করার জন্য। যখন আমরা ক্যাম্প সাইটের সামনাসামনি আসি, বিকালের সূর্যের আলোয় ক্যাম্প সাইটটা দারুণ দেখাচ্ছিল। ক্যাম্প সাইটে যাওয়ার সাথে সাথে ওনারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস অ্যান্ড কলা সার্ভ করলো, যা খুবই রিফ্রেশিং একটা ভাইবস দেয়। বলে রাখি, আজকে এখানে এত মানুষ থাকার কারণ হচ্ছে আজকে এই ক্যাম্প সাইটটির শুভ উদ্বোধন। এই ক্যাম্প সাইটের ওনার মিরাজ ভাই কেক কাটার মাধ্যমে এই ক্যাম্প সাইটটার শুভ উদ্বোধন করেন, যার কারণেই এখানে মূলত আজকে এত মানুষ। তবে সপ্তাহে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার সর্বনিম্ন 3 জন এবং সর্বোচ্চ 30 জন পর্যন্ত ক্যাম্পিং করতে পারবেন। এছাড়াও খুঁটিনাটি যে কোনো বিষয়ে তাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারে। আমরা শুরুতে আমাদের টেন্টগুলো বুঝে নেই, যেখানে ম্যাট, বালিশ আর একটা ভারী কম্বল ছিল, যেটা আসলে জোস। সন্ধ্যার আগের ভিউ এক কথায় অসাধারণ। কেউ খেলাধুলা করছিল, কেউ ছবি ভিডিও নিচ্ছিল, কেউ বা প্রিয় মানুষের সাথে সুন্দর বিকেলটা উপভোগ করছিল। সানসেট দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে যায়, অ্যান্ড সন্ধ্যার পরপরই শুরু হয় গানের আসর। মুখের ভালোবাসা দেখাও, অন্তর দিয়া বাসনা, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না। সন্ধ্যায় আমাদেরকে দেওয়া হয় নুডলস আর চা, যা আমাদের হালকা ক্ষুধাটি মেটানোর জন্য যথেষ্ট ছিল। আমরা ক্যাম্পসাইট ঘুরে ঘুরে সবার অ্যাক্টিভিটি দেখছিলাম। কেউ লুডো খেলতেছিল, কেউ বা হ্যামকে শুয়ে শুয়ে ফিল নিচ্ছিল। আবার দেখলাম একটা গ্রুপ নিজেদের সব খুলে বসছে এখানে। আপনি চালিয়ে নিতে পারেন, বুঝছেন? এই দেখেন, এটা একবার দেখাইছি না? মহলটা এমন হয়ে গেল, ভ্রমণ প্রিয় মানুষদের জন্য খুবই জোস একটা ক্যাম্পসাইট বলা যেতে পারে। রাতে আমাদের জন্য পরোটা আর বারবিকিউর ব্যবস্থা করা হয়। এখানে আর কিছু পান বা না পান, খাবার, পানি এবং ওয়াশরুমের ব্যবস্থা সব সময় পাবেন। পাশাপাশি ক্যাম্পসাইট থেকে 100% সিকিউরিটিও ইনশিওর করা হয়। রাতে আমরা গান গেয়ে নাচানাচি করে দিলাম ঘুম। অবশ্য আমি বাইরে আগুনের পাশে বসেছিলাম সারা রাত, অ্যান্ড সকালবেলা উঠে সানরাইজ দেখার এক্সপিরিয়েন্সটা এক কথায় জোশ ছিল। আজকে আমরা তেমন একটা কুয়াশা পাইনি, তবে এখানে মারাত্মক লেভেলের কুয়াশা হয়, যা এই ফুটেজটা দেখলে বুঝবেন। তোমার এক্সপেরিয়েন্স বলো, কেমন কাটলো তোমার? গুড মর্নিং এভরিওয়ান, আই এম গুড এন্ড ভালোই লাগতেছে আসলে। তুমি সবাইকে ঘুমাইতে দিয়ে নিজে ঘুমাইতে পারি নাই।
সো এটা হচ্ছে যে ফ্যাক্ট। তোর হাসি এত বাজে কেন? সকালে আমাদেরকে সার্ভ করা হয় মুরগির খিচুড়ি সাথে ডিম। 1200 টাকার প্যাকেজের মধ্যেই 3 বেলা খাবার ইনক্লুডেড থাকে। তবে একটা গুড নিউজ আপনাদের জন্য আছে, সেটা হলো এখানে কয়েকদিন পর পরই বিভিন্ন ডিসকাউন্ট অফার থাকে, আর সেটি জানতে হলে আপনাদেরকে অবশ্যই ওনাদের ফেসবুক পেজ ফলো আপ করে রাখতে হবে। তাহলে দেরি কেন করছেন, বুকিং করে ফেলুন এখনই। এই শীতের সন্ধ্যায় সানসেট অ্যান্ড সকালের সানরাইজ দেখার সৌভাগ্য আসলে সবার হয় না। বন্ধুদের প্যারা দিয়ে একটা রাত কাটিয়ে আসুন একসাথে, যা স্মৃতি হিসেবে আজীবন থাকবে। একটা কথা মনে রাখবেন, বন্ধু আর বয়স থাকতেই ঘুরতে বের হয়ে যান। একটা সময় আপনার কাছে অনেক টাকা থাকবে, কিন্তু বয়স আর বন্ধু কেউই থাকবে না। নিরুদ্দেশের প্রথম ট্যুরের গল্প এখানেই শেষ। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কারোর সাথে, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।